তো কিউজে মোটরে ঢোকার পরে প্রথমেই যেটা মনে হলো যে কিউজে মোটর আসলে হয়তো বা বাংলাদেশে সেভাবে সাকসেসফুল হতে পারবে না যতটা হয়েছে কিনা সিএফ মোটো। কেননা সিএফ মোটো আসার পর থেকেই তারা প্রত্যেকটা দেখবেন তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম ছিল। তো সেখানে কিউজে মোটর আসলে সেই রকম ভাবে পারেনি যেভাবে আসলে লঞ্চ করা উচিত ছিল। আর এক্ষেত্রে তারা অনেকখানি পিছিয়ে গেছে, কেননা তারা শুধুমাত্র নেকেড স্পোর্ট এবং আরেকটা ক্রুজার টাইপের বাইক বলতে পারেন, আমি সঠিক বলতে পারছি না। তো এই দুটা বাইক দিয়ে আসলে তারা সফল হয়তো বা সেরকম হতে পারে না। তবে যদি এমন করতো যে স্পিডোস কোম্পানি যেহেতু আনছে, তাদের প্রত্যেকটা জিপিএক্স শোরুমে তারা এই বাইকগুলো যদি শো করতো তাহলে হয়তোবা সেলসটা আরো বেশি বেটার হতো। এটার প্রাইস কত এখন? 2,60,000। 2,60,000 বলছিল ফার্স্ট 500 জনের জন্য। ফার্স্ট 500 কি বিক্রি হয়েছে? ফার্স্ট 500 জনের জন্য বলছিল যে 2,60,000, তাই 500টা কি বিক্রি হয়েছে? ও আচ্ছা আচ্ছা। সিটিং পজিশন মনে হয় হালকা একটু আপরাইট না ভাই? একটু হাইট বেশি আর কি। তবে হ্যান্ডেল বারটা একদম পারফেক্ট আছে, কমিউটিং করা যাবে খুব সুন্দরভাবে। আমারটায় মাইলেজ প্রায় 40-44 পাই আর কি সিটিতে। জি, ঢাকাতে আরও কমবে, আমি তো ঢাকাতে চালাই না, তো আরও ঢাকাতে আরও কমবে। না অত নামবে না, হয়তো বা 38 থেকে 40 এরকমই থাকবে। তবে হাইওয়েতে আবার 50+ পাওয়া যায়, তো এটা একটা সুবিধা। ওই টেস্ট রাইডের জন্য কোনো কি গাড়ি রাখিনি? আপনাদের কুষ্টিয়াতে গেছিলাম, তো ওইখানে তো জিপিএক্সের শোরুম আছে, তো কিউজে মোটরটা আসলে ওখানে অ্যাভেলেবল করিনি। দেখা যাক। তো 60 ফিটে আসছিলাম, এই জন্য ভাবলাম যে এখানে রয়েছে, দেখা করে যাই। ঠিক আছে ভাই, তাহলে থাকেন। ওকে। তো কিউজে মোটরের এটা হচ্ছে অফিসিয়াল শোরুম। সেরকমভাবে বাইকের বিষয় আসলে বলতে পারলাম না অথবা বুঝতে পারলাম না, ব্যাটারি কানেকশনও দেওয়া নেই। আর আসলে টেস্ট রাইডের জন্য কোনো গাড়ি অ্যাভেলেবল নেই, সেই জন্য কিছু বলতে পারলাম না।